নমস্কার। যারা স্বাস্থ্যসেবা খাতে নিজেদের ক্যারিয়ারকে একটা নতুন দিশা দিতে চান তাদের জন্য একটা দারুণ খবর আছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, আর আজকের এই আলোচনায় আমরা সেটারই সব খুঁটিনাটি বিষয় জেনে নেব। এই যে স্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখা যাচ্ছে, এটা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি মানে রামপুরহাট স্বাস্থ্য জেলার তরফ থেকে জারি করা হয়েছে। ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে এই নতুন নিয়োগটা হতে চলেছে। চলুন এই সুযোগটা নিয়ে আরও বিস্তারিতভাবে কথা বলা যাক। তো চলুন আর দেরি না করে সরাসরি এই চাকরির সবচেয়ে জরুরি বিষয়গুলোর গভীরে যাওয়া যাক। মানে এই সুযোগটা ঠিক কাদের জন্য আর এখানে কি কি রয়েছে সেগুলোই আমরা এখন এক এক করে দেখব। প্রথমেই আসা যাক পদের নামে। দেখুন, পদটার অফিসিয়াল নাম হল কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান বা শহরাঞ্চলের। এই নামটা থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে কাজটা মূলত শহরাঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রিক হবে। আচ্ছা, চাকরিটা পেলে পোস্টিং কোথায় হবে? নির্বাচিত প্রার্থীকে রামপুরহাট পৌরসভার অন্তর্গত আরবান প্রাইমারি হেলথ সেন্টার মানে ইউপিএইচসিতে কাজ করতে হবে। সুতরাং কর্মস্থলটা কিন্তু একেবারে নির্দিষ্ট, রামপুরহাটেই। এবার আসি শূন্য পদের কথায়। এই পদের জন্য ভ্যাকেন্সি কিন্তু মাত্র একটি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল এই আসনটা বিশেষভাবে সক্ষম প্রার্থী অর্থাৎ পিডব্লিউবিডি ক্যাটাগরির জন্য সংরক্ষিত। তো আবেদন করার আগে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। বেতনের ব্যাপারটা তো জানতেই হবে। তো এই চুক্তিভিত্তিক পদটার জন্য প্রতি মাসে একত্রিত বেতন বা স্যালারি হল ১৩,০০০ টাকা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। চলুন এবার আমরা শিক্ষাগত যোগ্যতা আর অন্যান্য শর্তগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে জেনে নিই। দেখুন, এই পদের জন্য যোগ্যতার দুটো অপশন রাখা হয়েছে। আবেদনকারীকে হয় ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে এএনএম মানে অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি কোর্স পাশ করতে হবে, অথবা জিএনএম মানে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাশ করতে হবে। এই দুটোর যে কোনো একটা থাকলেই আবেদন করা যাবে। শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, আরও কয়েকটা শর্ত আছে। যেমন আবেদনকারীর নাম অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্টার থাকতে হবে, বাংলা ভাষায় দক্ষ হতে হবে, আর সবচেয়ে জরুরি বিষয় হল আবেদনকারীকে বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হতেই হবে। বয়সের বিষয়টাও খুব পরিষ্কার করে বলা আছে। আগামী ১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আর এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে সিলেকশন প্রসেসটা বলা আছে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের ব্যাপার নেই। প্রার্থী বাছাই হবে সম্পূর্ণভাবে এএনএম বা জিএনএম পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। মানে যার নম্বর বেশি তার সুযোগ পাওয়ার সম্ভাবনাও বেশি। আচ্ছা, সব যোগ্যতা যদি মিলে যায় তাহলে পরের ধাপটাই হলো আবেদন করা। তো এখন আমরা দেখে নেব কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। পুরো ব্যাপারটা কিন্তু অনলাইনেই করতে হবে। প্রথমে www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে অনলাইন রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে খুব সাবধানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর যে নির্দিষ্ট ফি আছে সেটা অনলাইন পেমেন্টের মাধ্যমে জমা দিতে হবে, আর সবশেষে ফাইনাল সাবমিট করে দিলেই কাজ শেষ। অ্যাপ্লিকেশন করার জন্য একটা ফি জমা দিতে হবে, যেটা কিন্তু নন রিফান্ডেবল। জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য এই ফি হল ১০০ টাকা, আর রিজার্ভড ক্যাটাগরি প্রার্থীদের জন্য ৫০ টাকা। যে কোনো আবেদনের ক্ষেত্রে সবচেয়ে জরুরি হল ডেডলাইন মনে রাখা। চলুন এবার আমরা এই নিয়োগের খুব জরুরি তারিখগুলো একবার দেখে নিই, না হলে কিন্তু এত ভালো একটা সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ডেটগুলো কিন্তু একদম ক্যালেন্ডারে মার্ক করে রাখতে হবে। দেখুন, অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ১৯শে মার্চ থেকে। ফি জমা দেওয়ার লাস্ট ডেট হল ২রা এপ্রিল, আর ফাইনাল ফর্ম সাবমিট করার শেষ দিন কিন্তু ৬ এপ্রিল ২০২৬। মানে হাতে সময় খুব বেশি নেই, একদম দেরি করলে চলবে না। সব শেষে আরেকবার মনে করিয়ে দিচ্ছে, আবেদন করার জন্য একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট হল www.wbhealth.gov.in। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু শুধু এখানেই পাওয়া যাবে।
বীরভূমের যোগ্য প্রার্থীদের জন্য এটা নিঃসন্দেহে একটা ভালো সুযোগ। তো এই সুযোগটা কি কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য একটা সঠিক পদক্ষেপ হতে পারে? সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে।